তাদের আন্দোলনকে কোনোভাবে শক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করি নাই। কিন্তু পরবর্তী সময়ে এই কোটা আন্দোলন এক দফার আন্দোলনে পরিণত হলো। সেই আন্দোলন কি? স্বাধীনতার প্রতি আঘাত হানা। যারা যুদ্ধ করে জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে, যাদের জন্য আজকে যারা পতাকা নিয়ে দৌড়িয়ে বেড়াচ্ছে, সেই পতাকাও যারা মুক্তিযোদ্ধারা তৈরি করেছে, সেই পতাকাকে, সেই স্বাধীনতাকে অসম্মান করার জন্যে তারা মুক্তিযোদ্ধা কোটা বাতিলের জন্য এক দফা দাবিতে শরিক হলো। এবং তাদের নেতৃত্ব চলেছিল কারা? যারা ৭১ সালে স্বাধীনতার বিরোধী ছিল, স্বাধীনতার বিপক্ষে ছিল, এখনও তারা স্বাধীনতার বিপক্ষে কাজ করছে এবং স্বাধীনতা স্বীকার করতে চায় না, এ দেশকে স্বীকার করতে চায় না। আমরা আজকে জানাতে চাই যে কোটা সংস্কারে আমাদের সরকার, আমার সরকার, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু কোটা সংস্কারের নামে যদি কেউ জ্বালাও পোড়াও করে, কেউ যদি জনগণের জানমালের ক্ষতি সাধন করে, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধন করে, তাহলে আমরা যে কোনো সময় যে কোনো মোকাবেলা করতে রাজি আছি। আমরা চাই না। আমরা 2008 সালের পরে অনেক আন্দোলন রুখে দিয়েছি। আমরা বারবারই বলেছি, আন্দোলন করে কোনোদিন সুফল পাওয়া যায় না। আন্দোলন যদি যুক্তিসঙ্গত হয়, কোটা সংস্কার যদি আপনারা করতে চান, তাহলে অবশ্যই আমাদেরও আপনাদের সাথে সমর্থন থাকবে এবং আমাদের সাড়া থাকবে। কিন্তু কোটা সংস্কারের নামে শুধু মুক্তিযোদ্ধাকে আঘাত করা হবে, স্বাধীনতাকে আঘাত করা হবে, দেশের সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করা হবে, এটা কখনো বাংলাদেশ আওয়ামী লীগের ছোট্ট একটা কর্মীও কখনো মেনে নেবে না। তাই আমরা আহ্বান করছি আমাদের অভিভাবক মণ্ডলী, তারা যে দলের যে মতেরই হোক না কেন, আমাদের শিক্ষক মণ্ডলী যে দলের যে মতেরই হোক না কেন, আমাদের ছাত্রদের পরিবেগন বা ছাত্ররা যে দলের সমর্থক হোক না কেন, স্বাধীনতাকে খর্ব না করে সহ অবস্থান, যেভাবে আমরা 2008 সাল থেকে উদ্যোগ অবধি সহ অবস্থান করে নবাবগঞ্জকে একটা সুন্দর নবাবগঞ্জ হিসাবে রাখতে পেরেছি, সেই পরিকল্পনা নিয়ে আগান। নবাবগঞ্জে যেন কোনো অস্থিতিশীল অবস্থা গড়ার পায়তারা বা চেষ্টা করবেন না। করলে আমি আমার মামার ভাষায় বলবো, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আর আমার কর্মীদেরকে বলি, আমরা কখনো আগে বেড়ে কোনো প্রতিরোধ করব না। যদি প্রতিরোধ করতে হয়, তাহলে প্রতিশোধের জন্যই আমরা প্রতিরোধ করব। নামাজের সময় আসছে, আমরা কথা বাড়াতে চাই না। যারা এত কষ্ট করে রোদের মধ্যে আওয়ামী লীগ সরকারকে, আওয়ামী লীগকে বাঁচার জন্যে এখানে দাঁড়িয়ে সভা সমাবেশ করছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে। এবং তার সাথে সাথে এইভাবে সকল আন্দোলনের প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের।